আজ সোমবারের দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি 121 বার পড়ুন। গায়বী রিজিক আসবে, কোটি টাকার মালিক হবেন, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন বিশেষ ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনে কোনো ব্যক্তি যদি নফল ইবাদত বন্দেগী করে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পাঠ করে, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করে, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, ইয়াকিন রাখে, ইখলাস রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অজস্র কল্যাণ প্রদান করবেন। কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন, শান্তিময় জীবন দান করবেন, সে নারী হোক অথবা পুরুষ হোক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র জীবন দান করবেন, পেরেশানি মুক্ত জীবন দান করবেন। গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। বিশেষ করে সোমবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সূরা হাশরের শেষ 3টি আয়াত আমরা এভাবে আমল করার জন্য চেষ্টা করব। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। যে ব্যক্তি সূরা হাশরের শেষ 3টি আয়াত এভাবে তেলাওয়াত করবে, হু আল্লাহুল্লাযী থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। এই দিনে সে যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। সূরা হাশরের শেষ 3 আয়াত নিজেরা আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করার জন্য চেষ্টা করব। বিশেষ করে বরকতপূর্ণ এই জিকিরটি আমরা 121 বার করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোনো ব্যক্তি যদি বরকতপূর্ণ এই জিকিরটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন। তাই বরকতপূর্ণ এই জিকিরটি আমল করার জন্য চেষ্টা করব। 121 বার ইস্তিগফারের আমল করব, রাসূলের প্রতি দুরূদের আমল করব, রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, সুখ শান্তির উদ্দেশ্যে, সফলতার উদ্দেশ্যে দোয়া করব, প্রার্থনা করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে আমল করে সূরাতুল ইখলাস, এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে আমল করার জন্য চেষ্টা করব। যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পূর্ণ কোরআন তেলাওয়াত করার নেকি প্রদান করবেন, সৃষ্টিজীবের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে তাকে নিরাপত্তা দান করবেন। তাই বরকতপূর্ণ এই 3টি সূরা আমল করব। অবশ্যই নিয়মিতভাবে যদি আমরা নেক কাজের মধ্যে সম্পৃক্ত থাকি, নেক কাজ করতে থাকি, আল্লাহ তাআলা সফলতার জীবন দান করবেন, গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত, ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে এশারের নামাজ সম্পূর্ণ করার পর 100 বার দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক
وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات কোনো ব্যক্তি যদি এই দুরুদের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দুরুদের আমল করব, রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা মতো আহিয়াই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব।